আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি সেন খান। আজকে দেখাবো কিভাবে ব্লেন্ডারে চাল গুঁড়ো করে তা দিয়ে চিতই পিঠা খুব সহজেই বানানো যায়। 100% নো ফেল চিতই পিঠা। আপনার পিঠা এত সুন্দর হবে, এত সুন্দর ফুলবে আর এত সুন্দরভাবে ভিজবে যে পরিবারের সবাই আপনার প্রশংসা না করে থাকতেই পারবে না। আর সেজন্য আমি এখানে নিয়েছি 2 কাপ আতপ চাল এবং 1 কাপ ভাতের চাল আর আধা কাপ পোলার চাল। টোটাল আমার এখানে 3.5 কাপ চাল হয়েছে। তো এই 3.5 কাপ চাল আমি সুন্দর করে এটাকে কচলে কচলে ধুয়ে নিব, কারণ এটা আমি গ্রাম থেকে এনেছি। এটার ভিতরে একটু একটু ময়লা আছে যেটা আমি বেছে ফেলে দিয়েছি। আপনাদেরটা এর চাইতে ভালোও হতে পারে। তারপরেও সুন্দর করে এটাকে কচলে ধুয়ে নেবেন। নেবার পরে এটাকে আমি সারা রাত ধরে ভিজিয়ে রাখবেন, সকালবেলা উঠে এটাকে ব্লেন্ডার করে নেবেন। তো আমি এটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছি। সারা রাত পরে আমি এটাকে ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। অল্প অল্প করে চাল নেব, অল্প করে নিয়ে যে যতটুকু চাল নেব তার অর্ধেকটা পানি দিব, একেবারে আমি পানি দিব না। এখানে টোটাল আমার 3.5 কাপ চালের জন্য কতটুকু পানি লেগেছে সেটা আমি বলে দিব। তো এখন দেখুন এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়ার পর এটার কনসিস্টেন্সি এরকম এসেছে, ঘনত্বটা এতটুকু এরকম এসেছে। এখানে অর্ধেকটা পানি মিলিয়েছি। আমি সম্পূর্ণ পানি মেলানোর পরে আপনাদেরকে দেখিয়ে দেব যে এটার ঘনত্বটা। আমি এখানে 3.5 কাপ চালের জন্য 3 কাপ পানি মিশিয়েছি। আপনাদের 2-1 চামচ কম বেশি লাগতে পারে। আমি এখানে 2 লিটার দুধ নিয়েছি। 2 লিটার দুধের ভিতরে একটা তেজপাতা, 2টো এলাচ, 2টো দারচিনি দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন যদি আপনাদের এই ফ্লেভারগুলো ভালো না লাগে। তো আমি যে পাতিলটাতে ভিজাবো সেই প্যানটাতে আমি দুধ নিয়ে ঢেলে নিয়েছি, একটু খিরসা করে নিয়েছি। তারপরে দেখুন এর ভিতরে আমি 2 কাপ পাতলা গুড় দিয়ে দিচ্ছি, খেজুরের গুড়, যেটা পাতলা গুড় 2 কাপ দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তারপরে এটা স্বাদ আরেকটু বাড়ানোর জন্য আমি এর মধ্যে কি করেছি, 1/4 কাপ গুঁড়ো দুধ দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। গুঁড়ো দুধটা দিলে কি হয়, এটার ঘনত্বটা আরেকটু বেশি হয় এবং ফ্লেভারটাও অনেক সুন্দর হয় আর খুব মজা হয় আর কি। এখন সব উপকরণগুলো এই মুহূর্তে ঠান্ডা অবস্থায় ছিল, একটু জাল করে আমি পাশে ঢেকে রেখে দিব। একটা ছোট্ট পাত্রে একটু তেল, একটু পানি নিয়ে আমি একটা ছোট টুকরো তেনা ভিজিয়ে নিয়েছিলাম এবং প্যানটা যখন আমি চুলায় দিয়েছি অনেক ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে একটু মোছা দিয়ে নিয়েছি। এখন কি করব, আমি যে গোলাটা গুলেছিলাম সেটার মধ্যে লবণ দিতে ভুলে গেছি। যাই হোক, আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে চিড়ে নেবেন। যতবার প্যানে দিবেন ততবার এটাকে গুলিয়ে নেবেন, তাহলে পিঠার ব্যাটারটা সুন্দর হবে। যাই হোক, এখন আমি সেই জালটা বাড়তি অবস্থায় রেখে, মানে চুলার জাল ফুল থাকবে, তখন আমি একটা একটা করে পিঠে দিয়ে দিলাম। এই যে আমার প্রথম সাজের পিঠাটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আর প্রথম বানালে বা প্রথম সাজের পিঠাটা বেশি ফুলতে চায় না, কিন্তু আমার পিঠাটা মাশাআল্লাহ অনেক দারুণ হয়েছে। দেখুন আমি আরেকটা পিঠা আপনাদেরকে হাতে নিয়ে দেখাচ্ছি যে পিঠাটা কেমন ফুলেছে। আরেকটা পাশের থেকেও পিঠা নিয়ে দেখাচ্ছি। দুই একটা সাইড ভয় পাওয়ার কিছু নেই যে পাশে যদি না ফুলে। তারপরে আরেকটা বার পিঠা তুলে আপনাদের দেখাচ্ছি। আমি প্রথমটা চাকু দিয়ে উঠিয়েছিলাম, অনেক সুন্দর উঠে গেছে। আর যাদের কাছে চাকু নেই, খুন্তি দিয়ে এইভাবে উঠাতে পারেন। তো দেখুন আমার পিঠাগুলো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আমি এক এক করে এখন সেই দুধের ভিতরে এক একটা করে পিঠা দিয়ে দিব, ভিজিয়ে রাখবো। সারা রাত ধরে ভিজিয়ে রাখবেন, রাখলে সকালবেলা উঠে দেখবেন আপনার পিঠাগুলো এত সুন্দর হয়েছে। এটাকে অনেকে দুধ চিতই বলে, আমাদের দেশে ভিজানো পিঠা বলে, যে যেটা বলে শান্তি পান। মাশাআল্লাহ আমার পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। এখন এটাকে ঢেকে সারা রাত পরে এই যে দেখুন আমার পিঠাগুলো ফুলে কত বড় হয়েছে। একটা পিঠা আপনাদেরকে কেটে আমি দেখাবো। যদি আপনাদের ভালো লাগে বাসায় তৈরি করে অবশ্যই জানাবেন। আর যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে করবেন, আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখুন পিঠাগুলোর ভিতরে ঝাঁঝগুলো কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ পারফেক্ট হয়েছে আর খেতেও দারুণ হয়েছিল। এখন আপনারাই বলেন কত সহজ না পিঠা বানানো ব্লেন্ডার জারে করে। যাই হোক, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।